কিরে টুনি, তুই নাকি শুনলাম দুটো ফুটফুটে বাচ্চা পেয়েছিস? দিয়ে দে, আমি খেয়ে নি, আমার খুব ক্ষুধা লেগেছে। আর বাচ্চাগুলোকে উপর থেকে দিয়ে দেয়। শিয়াল আর বাচ্চাগুলোকে খেয়ে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। সেইবারে চাষিরার থেকে খুব বাঁচান বেঁচে গেছে। যাই যাই, এইবারেও যাই। কলাগুলো খুব মিষ্টি ছিল। সেখানে গিয়ে দেখে অবাক কাণ্ড। চাষি পাহারা দেয় তার কলাগুলোকে। ওই দেখ, একটি ছাগল আসছে মনে হয়, ওকে ধরে বেঁধে রাখি। আবার টুনি পাখি নতুন করে আবার বাচ্চা তুলে বাসায়। তোর গাছ আমি লাগাবো আর তোর বাচ্চাগুলো সব পড়ে যাবে, উপর থেকে পড়ে গেলে আমি খেয়ে নেবো। এই বলে টুনি পাখি ভয়ে ভয়ে তার বাচ্চাগুলোকে উপর থেকে দিয়ে দেয় এবং শিয়াল মনের সুখে খেয়ে সেখান থেকে চলে যায়। এবং সে দেখতে যায় তখন শিয়াল এসে তাড়াতাড়ি একটি কলার কাঁধ কেটে নিয়ে বাড়ি চলে যায়। হাই, আমার কলার কাঁধ খেয়ে নিল, ছাগলও তুমি এদিকে আমার কলার ফলটাও খেয়ে নিল। কেউ আমাকে ফাঁসিয়ে এইভাবে কলা চুরি করছে, কি করা যায়, কি করা যায়? এই বলে চাষি মন খারাপ করে বসে থাকে। টুনি পাখি আমার বদলা নিতেই হবে, কেন আমার বাচ্চাগুলোকে রোজ রোজ খেয়ে নেবে? আমি মা হয়ে কিছুই করতে পারছি না। এই শেয়ালের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। চাষি ভাই, কোথায়? চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। তুই আমাকে ফাঁসিয়ে আমার কলাগুলো চুরি করে নিয়ে যাচ্ছিস? তো এত বড় আসপত্তা! এই বলে ছেলেকে ফেটাতে থাকে। ধারালো ছড়ি নিয়ে শেয়ালের বাসায় যায়। ঘুমন্ত অবস্থায় শেয়ালকে দেখে টুনি পাখি তার লেজটা কেটে দেয়। শেয়াল, ওই বাবারে, মরে গেলাম, মরে গেলাম বাবারে, কে আমার লেজ কাটলো আর আমার জঙ্গলে থাকতে দেবে না, আমার মনে হয় জঙ্গল ছাড়া করলো। এই বলে শেয়াল মনের দুঃখে এবং কষ্টে সেখান থেকে চলে যায়। এইভাবে তার বদলা নেয়। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।